ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে 23 জানুয়ারি, আজকে তো হলিডে ছিল তোমাদের দাদাভাইয়ের। আজই সকালবেলা ঘুম থেকে উঠেছি, একদম ডট বলেছি না কালকে যে 7টা নাগাদ ঘুম ভেঙে গেছিলো, আগে অ্যালার্মটা বন্ধ করে শুয়ে পড়েছি, একদম ডট 7টার সময় উঠে গেছি। উঠে তারপরে নিচে গেট ফেট খুলে জল ঠল দেওয়াগুলো করেছি। ঠাকুর এখন তো ফুল টুল ফোটেও না, তুলবও না, বড় মোচারও কাজ ছিল না। তারপরে একটু হালকা হালকা চা করে খেলাম। এখন 8:30 বাজে, সবাই উঠে দুজনই উঠে গেছে, বিছনা গোছানো হয়ে গেছে। দিয়ে এখন ওদেরকে হরলিক্স করে দিলাম, আমি একটু দুধ চা বিস্কুট নিলাম। আর সবচেয়ে বড় কথা, আজকে বেশ সকাল সকাল একটু রোদ উঠেছে, এদিকে জানলাগুলো খুলে দিয়েছি, এই যে পর্দা দেওয়া আছে খুলেছে, আর বারান্দায় পর্দাটা আবার তুলে রাখলাম, বেশ ভালো রোদ এসছে। এদিকে দক্ষিণ দিকে জানলাটা খুলবো একটু বাদে, মানে রোদটা উঠেছে বলে বেশ ভালো লাগছে। বেডরুমের জানলাটা খুলে দিয়েছি তো, বেডরুমে বেশ রোদ আসছে। দরজাটা খুলিনি, দক্ষিণ দিক থেকে আবার হাওয়াটাও দিই, শুধু তো রোদ না, সঙ্গে হাওয়াও আছে, ওই জন্য জানলাটা ঠিক মতোই করতে হচ্ছে। পূর্ব থেকে দুটো জানলা খুলে দিয়েছেন, থাক একটু বিছানায় রোদ পড়ুক, পরে নয় বন্ধ করে দেবো। তাহলে এখন চা খাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো গরম গরম পরোটা ভেজে নিলাম, এটা আজকের টিফিন। আর কালকে তরকারিটা বললাম একটু বেশি করেই করে রেখেছিলাম, তরকারিটা একটু গরম করে নিলাম। আর রুটির তরকারি রোজ রোজ, মানে রুটি পরোটার তরকারি করতে ইচ্ছে করে না, আমি আর নিয়েই তো খাবো শুধু। এটার মধ্যে আরেকটু টমেটো কেচাপ দিয়ে একটু ঠিকঠাক করে নিলাম তরকারিটাকে। তাহলে এখন গরম গরম ধোয়াটা পরোটা, ধোয়াটা তরকারির টিফিন হয়ে যাবে। টিফিন খেয়ে দেখো, গরম গরম টিফিন তো বেশ খেলাম, খেয়ে এবার রান্নাটা বসিয়ে দিতে হবে, আর দেরি করা যাবে না। এই যে টিফিনটা মানে রান্নাটা পরে বসালাম এই কারণে, মাছটা এই যে বার করতে একটু, মানে কালকে তো একটু লেটে ঘুম থেকে, মানে আজকে ঘুম থেকে কালকেও যাওয়া হয়েছে, আজকেও তাই। কালকে তো বার করতে ভুলে গেছিলাম, আজকে একটু লেটে 1 ঘন্টা লেটে ঘুম থেকে উঠেছি, কাজেই কিচেনে যেতে একটু সময় লেগেছে, ওই জন্য একটু মাছটা যখন বরফ ছয় নেয় তাহলে ওটা থাক, একটু টিফিনগুলোকে করে নিই। তারপর এই দেখো টিফিনকে কত সিঙ্কের বাসন জমে গেছে, সব কেটে কুটে নিলাম রান্না করার জন্য। মাছগুলো ভেজে নিয়েছি, বড়িও ভেজে নিয়েছি, একটু কড়াতে জিরেও দিয়ে দিয়েছিলাম সাইডে, তোমরা তো জানো আমি এইভাবেই করে নিই। তারপর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। আলু ফুলকপিগুলোকে একটু খুব সুন্দর করে ভেজে নেবো। প্রত্যেক দিনই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি একটু তরকারি ভেজেই, মানে সুন্দর করে ভেজেই করি। রান্নাবান্না তো সম্পূর্ণ নিজের কাছে, যে যেরকমভাবে করবে। আর একটু ডিম কষা করব, 2টো ডিম কষা করব, আলু মাছের ঝোলও করবো, 2টো ডিম কষাও করব। মানে আমি আর মেয়ে একটু দুপুরে ডিম কষা খাবো, মাছের ঝোল থাকলো, ইচ্ছে হলে খাবো, না ডিম কষা যদি ভালো লাগে। আর সত্যি কথা বলতে গিয়ে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ডিম কষাটা এতই ভালো হয়েছিল, মাছের ঝোল আর কি আমি আর মেয়ে খাইনি, রাতে খেয়েছিলাম। এই দেখো এবার মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। আর এদিকে ডিমটা একটু হলুদ দিয়ে নুন দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। ডিমের পাশে দেখো ছোট্ট, এটা সাইড দিয়ে মানে ফেটে একটা ছোট্ট ডিম মতো হয়ে গেছে। 2টো ডিমই করছি, কারণ তোমাদের দাদাভাই তো খাবে না, আর রাত্রে ডিম খাবো না, একবেলায় খাবো, এই জন্য মেয়ে আর আমি 2টো ডিম করলাম মেয়ের আর আমার দুপুরের জন্য। তারপরে দেখো এই যে এটা কষানো হয়ে গেছে আলু ফুলকপি, এবার মশলা ধোয়া জল দিলাম, বাস এবার জলটা দিয়ে এবার মাছ আর বড়ি দিলাম। তবে দেখবে কাটা মাছ দিয়ে, এই রুই মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি বড়ি দিয়ে ঝোলটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে। তোমাদের দাদাভাইয়েরও খুব ভালো লেগেছে ঝোলটা খেতে। আর একটু দেরি করে রান্নাটা করেছি, বেশ গরম গরমই সব খাওয়ার, ভাত তো একদম লাস্টে করেছি, ওটা তো আরও গরম ছিল। দেখো ডিমগুলো খুব সুন্দর করে 2টো ডিম ভেজে নিলাম, এবার ডিমটা ভেজে তুলে নেব। বাস এবার হাতা দিয়ে, খুন্তি দিয়ে তুলতে যাচ্ছি, দেখছি হচ্ছে না, হাতা দিয়ে ডিম দুটোকে তুলে নিলাম। এবার একটু রসুন থেতো করে কড়ার মধ্যে দিয়ে দিলাম, রসুনটা একটু ভেজে নেব। আমি রসুন এইভাবেই করি, কাঁচা মানে রসুন বাটা না দিই না, একটু ভেজে দিলে একটু ঢেকুর ফেকুরগুলো ওঠে না, মানে ভালো লাগে খেতে, আর হজমও হয়ে যায়, এই জন্য রসুন একটু ভেজে দিই। এবার দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, বেশি করে একটু পেঁয়াজ আর পেঁয়াজ করে দিয়ে দিলাম, গ্রেভিটা যাতে ভালো হয়। খুব সুন্দর করে এগুলো একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার ওই একই মশলার সঙ্গে একটু মটরশুঁটি দিয়ে দিলাম, যেহেতু মটরশুঁটি ভালো লাগে এই সিজনে। টমেটো আছে এর মধ্যে, ওই আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো কেচাপও একটু দিয়েছিলাম, আর মটরশুঁটি দিয়ে দিয়েছি, অল্প কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো
কারণ একটু গ্রেভি গ্রেভি মতো মানে হয়েছে, আর বেশ ভালো হয়েছে খেতে খুব। এইভাবে মাছ করলেও খুব সুন্দর লাগে খেতে। রুই মাছ মাঝে মাঝে করি দেখবে, কারণ মেয়ে তো ভীষণ খুশি। ও তো জানে না কী রান্না হয়েছে, যখন খেতে বসেছি মাছের ও এটা দেখে মাছ দিয়ে দেখে বলছে আমি ওই মাছ খাবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি বললাম তুই দুটোই খাবি না? বলছে না না, ওই মাছের ঝোল আমি খাবো না, আমি এইটাই খাবো। ও দুপুরবেলা আমাকে বলছে, আমার এত হাসি পেয়েছে, বলছে আচ্ছা তুমি কি করে এত ম্যানেজ করো, না রান্নাবান্নাকে ভীষণ ভয় পাই জানো তো। দেখো মাছের ঝোলটা হয়ে গেল, ধনেপাতা দিয়ে দিলাম, তোমাদের সঙ্গে আবার গল্প করছি। মানে ও ভাবে মামি কী করে করে, দু হাতে দুটো আমাকে জিজ্ঞেস করছে। আমার এত হাসি পায়। এই দেখো এটা একটু নাড়াচাড়া করে দিলাম, পেঁয়াজগুলো যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, ওই জন্য একটু জল দিয়ে লাস্টে একদম শুকনো মতো করে নেবো। এই দেখো এবার দেখে নাও কীরকম হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। একটু শাহি গরম মশলা ছিটিয়ে দিলাম, একদম আমার গ্রেভি সমেত ডিমের কালিয়া একদম রেডি। থকথক ডিমের কালিয়া যাকে বলে। গ্রেভিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর একটু আমাদের বেশি হয়ে গেছিলো দুজনের, একটু ঝাল ঝাল হয়েছিল তো, খেতে খুব ভালো হয়েছিল। মানে আর একটু গ্রেভিটা যদি রেখে দিতাম এটার মধ্যে মানে পরের দিন মাছ ভেজে দিলেও হতো। দেখো ফাইনাল লুক দেখো, বাটিতে ঢেলে দিলাম ডিম কষাটা। তোমরা জানিও ডিম কষাটা দেখতে কীরকম হয়েছে, খেতে তো দুর্দান্ত হয়েছে, তবে দেখতেও খুব ভালো হয়েছিল। তারপরেই দেখো আবার ছোটো কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম আলু পেঁয়াজকলি ভাজা। নুন হলে তাই আর কিছু লাগে না, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ওটা আমার জন্য ভালো লাগে একটা কাঁচা লঙ্কা দিলে, একটু হালকা ঝাল ঝাল। আলু পেঁয়াজকলি নুন হলুদ বাস। এবার গ্যাসটা সিম করে দেবো, সিম করে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আলু করলা ভাতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আর ভাজা করব না, মানে প্রায় তো খাওয়া হয় ভাজাটা একটু কমাতে হবে, বড্ড বেশি হয়ে যাচ্ছে জানো, কিছুতেই কম হয় নাই। দেখো আলু পেঁয়াজকলি ভাজা আমার রেডি। নতুন আলু তো আলুগুলো একটু ভেঙে ভেঙে যায়, কিন্তু পুরনো আলু হলে রান্না হয়ে গেল সব, গ্যাসটা মোচা হয়ে গেল। এখানে দেখো কালকে ওই জায়গায় ভদ্রলোক এসেছিলো দুজন, অনেক পাতা নিয়ে গেছে, বেলপাতা। লাস্টে একটু আমি বলেছি যত খুশি ইচ্ছা নিয়ে চলে যাবে। উপরে কত টব ভেঙে গেছে, তোমার দাদাভাই নিচে নামা মানে ফেলে দিচ্ছে ওগুলো নিচে। অনেক টব ছিল, মানে আমার শাশুড়ি মা লাগাতে গাছ টাছ খুব ভালোবাসতেন তো, অনেক টব ছিল, সব পুরনো হয়ে গেছে, ওগুলো ভেঙে গেছে। এই যে বাসন টাসন দেখো শুকিয়ে গেছে, যাক আজকে রোদটা দারুণ দিয়েছে। যে আমার মেয়ে কী সুন্দর স্নান ঠান করে এখন একটু রেস্ট, চুলও শুকানো হচ্ছে, রেস্ট হচ্ছে। ও পেছনেই কত জোয়ান শুকাতে দিয়েছি। আমার এখন একটু কাছাকাছি আছে, তারপরে স্নান করবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। বাবা আজকে অনেক তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসলাম, 6:45 বাজে। আজকে একটু শুয়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো আজকে এত ভালো রোদ উঠেছে, তোমাদেরকে কি বলবো, মানে দারুণ রোদ উঠেছে। হাওয়া মানে হালকা হাওয়া ছিল, ঠান্ডা ছিল, কিন্তু দারুণ রোদ উঠেছে। রোদটা উঠলে মানে সত্যি, মানে কালকে যেরকম মানে একটু বেলা করে উঠলেও পুরো রোদটা উঠেছিল, আজকেও দারুণ রোদ উঠেছে একদম। সেই ছাদে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 3:20 না 25 পর্যন্ত দাঁড়িয়েছিলাম। দুপুরে তাদের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি, চান ঠান করে তারপরে একটু রোদে চুলটা, আপনাদের মেয়ে বলছে খেতে পেয়েছে, আচ্ছা ঠিক আছে খেতে দিই, তাতে করে খেতে দিয়ে, মানে আমার টার্গেটে যে খেয়ে দিয়ে ছাদে দাঁড়াবো। তোমাদের দাদাভাই বাড়ি ছিল, ও গিয়ে চেয়ার নিয়ে ছাদে বসেছিল, ও তো ঘুমিয়েই পড়েছে, একটা ফোন এসছে বলে, ফোনটা এসছে আর বলো না। এই যে বলেছিলাম না হেয়ার ড্রায়ারটা করেছি, অর্ডার করেছি, এই যে এখানে রয়েছে দেখো, চেঞ্জ করতে হবে এটা। আমার দাদা এসে দেখে রেখে আমাকে বলে যে এটা নাও রেখে দাও। আমি ভাগ্যিস, আমি বলছি কি একটু করে দেখো, চালিয়ে দেখো। ইমা সব কটা ফ্ল্যাগই ঘুরছে, যে কী আমি না আমার দুগুলো সব ঠিক আছে, সব ফ্ল্যাগগুলো হচ্ছে না। বলছে যা আমি বললাম তো দাদাকে, দুবার কিন্তু তুমি কিন্তু আমাকে দোকান থেকে এনে দিয়েছিলে, দেখো আমি এই জন্য এই সব জিনিস না আমি কিনতে চাই না, মানে অনলাইনে। এখন জানি না কি রিটার্ন হবে কিনা, চেঞ্জ হবে কিনা, চলছেই না জিনিসটা। মানে ড্রায়ার তো দূরের কথা, ড্রাই তো হবে দূরের কথা, এত একটা জিনিস কিনলে তারপরে যদি খারাপ হয় না, আর চেঞ্জ করতে না এক্সচেঞ্জ করতে ভীষণ বিরক্তি লাগে, এত বিরক্তি লাগে কী করবো, আমি জানি না কী করবে, হয়তো রেখে দিয়েছে। তারপরে তোমার শুয়ে পড়লো, ও শুলো তাও 4:30 নাগাদ। আমি তো তার আগে এসেই জামা কাপড় মানে একটু দেরিতে কাচা হয়েছে তো, ওই তোমাদের দাদার গেঞ্জি ঠেঞ্জিগুলো, ফুলাতা গেঞ্জি ঠেঞ্জিগুলো, গলার একটু ভেজা প্যান্টগুলো বারান্দায় দেওয়া আছে। আর তারপর যেগুলো শুকিয়েছে সব রান্নায় ভাজ টাজ করে আমি শুয়ে পড়েছি, কি আমার শরীরটা এত খারাপ লাগছে যে না আজকে একটু শুবো।
তার মধ্যে একটা কাজ যেন ফোনের সঙ্গে দেখিও নেব অফ করে দিয়েছে। হ্যাঁ দূর, ফোনটা ধরলেই আমার ঘুমের 12টা বেজে যায়। মানে খুব ডিপ ঘুমে নেই, একটু হলেও শুয়েছি তবু ঠিক আছে। তারপরে উঠলাম, উঠে তাড়াতাড়ি উঠে গেছি। উঠে মেয়েটা এতক্ষণ করছিল, মোবাইল নিয়ে করছিল, এখন হলো যা পড়তে বস, বলছে আমি উঠছি তুই খালি উঠছি করাচ্ছি তোকে। এই চাটা করলাম, চা করে একটু বিস্কুট নিয়ে বসে গেলাম। আজকে চাল গোবিন্দভোগ চাল কালকে রাতেই ভিজিয়ে গেছিলাম, তারপরে তখন রান্নার করতে করতে রান্না হয়ে গেছে, তারপরে মেশিনে করে রেখে দিয়েছি, ওটাকে ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি। ওই পিঠে আছে না, সাজের পিঠে যেগুলো আমার তো ননস্টিকের আছে, ওই খেজুরি গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ওটা গরম গরম, মানে ওটা ঠান্ডা ভালো লাগে না। আর যেহেতু গোবিন্দভোগ চাল, ওটা তো শক্ত হয়ে যায়, মানে বানাও আর খাও, ওটা দারুণ লাগে। ওটা দেখি সন্ধ্যেবেলা ইচ্ছা আছে বানানোর, সব রেডি করা আছে। আমি জানি বিকেলের দিকে আবার মিক্সিতে পেস্ট করতে ভালো লাগবে না, ওই জন্য দুপুরে করে রেখে দিয়েছি, শুধু বানাতে হবে। এবার বানানোটা কী বলতো, ছোটো ছোটো স্বাস্থ্য, মানে বাটিগুলো ঠিক এড়ে সাইজের ফুটোগুলো, ওই যে সাইজে 12খানার মতো। তারপর কালকে তো আবার অফিস আছে, ওটা বানিয়েই আবার টিফিন খেয়েই আবার রান্নার ওই তরকারি কালকে কুটে রাখতে হবে। মেয়ে যদি কলেজ যায়, ওর টিফিনটা আমার তোমাদের দাদাবাড়ির থেকে না, ওর টিফিনটা আমার বেশি কাটে না। তার এখন চা খাই, আবার তোমাদের সঙ্গে পরে যদি পিঠে বানাই তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আমি। এই দেখো, তোমাদেরকে বলছিলাম না যে পিঠে বানাবো, এই যে সাজের পিঠে দেখো, এই যে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা একদম সিম করে। আর খুব সুন্দর ননস্টিকের এটা কিনেছি আমি, 10 বছর হয়ে গেছে এটা কিনেছি, 10-11 বছর হবে। ভীষণ ভালো গো, কি সুন্দর উঠে যায়, দেখবে একটা পিঠও পুড়ে যাবে না নিচটা, আর খুব ভালো ওঠে। তবে কি জানো তো, মেশিনের গুড় যেগুলো আমরা দোকানে কেনা গুঁড়ো, সেগুলো দিয়ে করলে কী হবে বলো তো, ভেতরটা না ধপধপ করবে, কিন্তু সুন্দর উঠে যাবে, কিন্তু ভেতরটা ধপধপ করবে। ওই জন্য প্রথমবার আমি করেছিলাম, একদম বাজে হয়েছিল, খেতে পারিনি। তারপর থেকে আমি ওই মিক্সিতে করে দিই, গ্রাইন্ডার মেশিনে তুমি গোবিন্দভোগ চাল পিষে করেছি, খুব সুন্দর হয়, খেতেও দুর্দান্ত লাগে, যেহেতু গোবিন্দভোগ চাল একটা আলাদা ফ্লেভার। দেখো এই যে বন্ধুরা, গরম গরম সাজের পিঠে একদম রেডি। খেজুরের গুড়, মানে একদম নলেন গুড় আর গরম গরম সাজের পিঠে, দারুণ খাবার আজকে সন্ধ্যের টিফিন। বন্ধুরা দেখো, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম বেডরুমে চলে আসলাম, একদম সব কমপ্লিট, একদম চুল টুল বাঁধা, নিবিয়া মাখা পুরো ফ্রেশ হয়ে গেছে একদম। নিয়ে এবার প্রত্যেক দিনই তোমরা জানো আমার একটু কাজ বাকি থাকে, একটুখানি রেখে দিই, তখন আসলে কাজে হয়েই যেত। তো মেয়ের প্র্যাকটিক্যাল লিখছিল তো, লাইন টানতে হবে, ওর দেরি হয়ে যাচ্ছে, ও আমাকে বলছে একটু লাইনটা টেনে, বাস ওর কাজটা করতে গিয়ে আমার কাজটা হয়নি। আমি বললাম না, ওর কাজটা তো আগে করতে হবে, আমারটা তো পরে করলেও হবে। তো ওই জন্য তারপরে খেতে চলে গেলাম। খেয়ে দিয়ে শুধু তো খাওয়া না, পুরো একদম কিচেন টিচেন একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপর এই এখন বেডরুমে ফ্রেশ ট্রেশে মুখে যখন জল দিচ্ছি, বাবা কি ঠান্ডা, তারপরে দিয়ে একদম জোয়ান খেতে খেতে চলে আসলাম, এসে নিভিয়ে টিভিয়ে দিলাম, চুল বাঁধলাম আগে, তারপর নিভিয়ে দিয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আবার তো সেই সকাল কালকে আবার সকালে ওঠা, আর কালকে উঠবো, পরশু আবার ফ্রাইডেতে ছুটি আছে। যাক, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, আর তোমরা একটু সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।